আসমান জমিন কিছুই থাকবে না, আল্লাহ থাকবে। তবে কবে ধ্বংস হবে, কোন দিন আসমান শেষ হয়ে যাবে, জমিনটা শেষ হয়ে যাবে, এই পৃথিবীর কেউ জানে না। জানে কি? আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা এই পৃথিবীটা কোন সময় ধ্বংস হবে এই পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমার নবীকে আমি কিছু আলামত বলে দিছি, কিছু নিদর্শনের কথা বলে দিছি। নবী আমার ডাক দিয়ে কয়, আল্লাহ ও মালিক, এই পৃথিবীটা কবে ধ্বংস হবে, কোন দিন শেষ হয়ে যাবে? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর এই পৃথিবীটা এমন একটা সময় ধ্বংস হবে, ওই কোন দিন ধ্বংস হবে আপনিও জানেন না, তবে আলামতের কথা আমি বলে দেই। যেদিন আল্লাহর ঘর মসজিদ থাকবে কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যাবে না, মাদ্রাসা থাকবে কোরআন শিখনেওয়ালা থাকবে না, টুপি থাকবে মাথায় দেনওয়ালা থাকবে না, দাড়ি থাকবে থুতায় রাখনেওয়ালা থাকবে না, কোরআন হাদিসের মাহফিল থাকবে কিন্তু শ্রোতা খুঁজে পাওয়া যাবে না। তখন দেখবেন এই পৃথিবী আমি রাখবো না। মানুষগুলো কেউ বা চলে যাবে মাজারে, কেউ বা চলে যাবে বাজারে, কেউ বা পূজা করবে দরগারে, কেউ বা পূজা করবে দুর্গার, কেউ বা পূজা করবে মাছের, কেউ বা পূজা করবে ঘাসের, কেউ বা পূজা করবে আগুনের। ও মুসলমান, যখন আমার আল্লাহর নাম নেওয়ার মতো একজন লোক থাকবে না, ওই কঠিন সময়ে আসমানের মালিক ডাক দিয়া বলবেন, ইসরাফিল, ও ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, লাব্বাইক ইয়া আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবেন, ইসরাফিল এই পৃথিবীর জমিন আর আমি রাখবো না। এই ইসরাফিল তাড়াতাড়ি কর, সিংহায় ফুক লাগা দে। সিংহায় যখন ফুক মারবে এই পৃথিবীটা আস্তে আস্তে করে ধ্বংস হয়ে যাবে রে মুসলমান। এই যে আসমান দেখতেছি, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিনটা থরথর ভূমিকম্প হইলে যেইভাবে কাঁপে এর চেয়ে বেশি ভয়ঙ্করভাবে কম্পন সৃষ্টি হয়ে যাবে। পানিগুলো উত্তাল পাত্তাল করতে থাকবে, পাহাড়গুলো তোলার নেই উড়তে থাকবে। এই পৃথিবীটা একটা সময় আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, হ্যাঁ ধ্বংসই হয়ে যাবে। একটা সময় আল্লাহ ডাক দিয়ে বলবেন, মালাকুল মাউত, আর কে কে বেঁচে আছে রে মালাকুল মাউত? আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আর মিকাইল, ইসরাফিল আর আজরাইল বেঁচে থাকবে। আজরাইল বলবে, আমরা চারজন বেঁচে আছি। আল্লাহ বলবেন, এ আজরাইল, ও মালাকুল মাউত, একে একে করে জিবরাইল, মিকাইল, ইসরাফিলের জানটা কবজ করে দে। এক সময় তাদের তিনজনের জানও কবজ হয়ে যাবে রে মুসলমান। এবার মালাকুল মাউতকে বলবে, আজরাইল, এবার আর কে কে বেঁচে আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ, আমি আছি আর তুমি আছো, এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। আমার আল্লাহ বলবে, আজরাইল, কুল্লু মান আলাইহা ফান, আমি থাকবো, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমার সারা এই পৃথিবীর কেউ থাকবো না, তোমার জানটা তুমি কবজ করে নাও। গভীর মনোযোগ। আমার আপনার জান যিনি কবজ করবে মালাকুল মাউত, তিনাকে আল্লাহ বলবে, তোমার জান তুমি কবজ করো। মালাকুল মাউত বরণের ভয়ে বলবে, আল্লাহ, এই দুনিয়ার জমিনের কত জান কবজ করলাম, মরণের কষ্ট কত ভয়ঙ্কর কষ্ট।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আজরাইল কোনো কথা চলবে না, বক্তব্য চলবে না। মালাকুল মউত ডাক দিয়া বলবে আল্লাহ, মানুষের জান কবজ করতে গিয়ে দেখলাম মরণের সময় এত কষ্ট তারা পায়, এমন কষ্ট তো তারা দুনিয়াতে আর কোনোদিন পায় নাই। মরণের কষ্ট ভয়ঙ্কর কষ্ট। আল্লাহ বলবেন উসকুতি আজরাইল, খামোশ, কোনো কথা চলবে না, বক্তব্য চলবে না, লেকচার চলবে না। আমি যাহা বলেছি তাহা করো, তোমার জান তুমি কবজ করো। এ মেঘনার মুসলমান, একটু গভীর মনোযোগ। আল্লাহ আজরাইলকে বলবে তোমার জান তুমি কবজ করো। মালাকুল মউত মরণের ভয়ে এমন জোরে একটা চিৎকার দিয়ে জমিনের উপরে লুটাইয়া পড়বি। মুফাসসিরিনে কেরাম বলেন এত ভয়ঙ্কর জোরে একটা চিৎকার মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে দুনিয়ার জমিনে লুটাইয়া পড়বি। এত বিশাল ভয়ঙ্কর আওয়াজ হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুক মারার আগে যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চিৎকারের আওয়াজ মানুষ শুনতো, দুনিয়ার জমিন এই আওয়াজে ধ্বংস হয়ে যাইত। চিৎকার দিয়া দুনিয়ার জমিনে লুটাইয়া পইরা আজরাইল শেষ হয়ে যাবে। আল্লাহর দেওয়া জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। এবার আজরাইলও একটা পর্যায়ে শেষ হবে। থাকবে কি? আমার আল্লাহ থাকবে। কতদিন থাকবে, কত বছর থাকবে কেউ জানে না, আল্লাহ জানে। একটা সময় আমার মালিক পুনরায় আবার সিদ্ধান্ত নিবে। ইয়াউমুল খুরুজ, মানুষগুলোকে আবার উত্তোলন করার সিদ্ধান্ত নিবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক মারবে। আবার মানুষগুলো এই জমিন থেকে, গোরস্থানগুলো থেকে মানুষগুলো উঠবে। কেউ বা উঠবে জান্নাতুল বাকি থেকে, কেউ বা উঠবে জান্নাতুল মুআল্লা থেকে, কেউ বা উঠবে আসিমপুরের গোরস্থান থেকে। আমি আপনি যার যার এলাকার গোরস্থান থেকে উঠব গো বাবা। উঠার পরে তাকায়া দেখব না না না, উপরের দিকে আর নজর দেওয়া যায় না, উপরে তাকানো যায় না। আমার এক হাত দুই হাত উপরে সূর্য চলে আসবে। মুফাসসিরিনে কেরাম করিব শব্দ লেখলেন যে এত নিকটে চলে আসবে, কারো আধা হাত, কারো এক হাত বা সোয়া হাত উপরে। সূর্য যখন তাপ দিবে মানুষগুলো আর উপরের দিকে তাকাইতে পারবে না। মানুষগুলো মাটির মধ্যে পা রেখে এবার ঠান্ডা আবহাওয়া নেওয়ার চেষ্টা করবে। না না না, পারবে না। জমিনটারও তামার বানায়া দিবে। বাবা গো, নিচে পা রাখা যাবে না, উপরও তাপ সহ্য করা যাবে না। এই ভয়ঙ্কর অবস্থার ভিতরে মানুষের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়া ঢুকবে, মুখের ছিদ্র দিয়া ঢুকবে, পায়খানার রাস্তা দিয়া বাহির হবে। এই কঠিন একটা অবস্থায় মানুষ বলবে আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। এত ভয়ঙ্কর আযাব, এত কঠিন একটা হালত। আল্লাহ বলবে আর মরণ নাই। মানুষগুলো মরবে মরবে বাপ, কিন্তু একটা মানুষও বাবা মরবে না। মানুষগুলো পাগল পাগল বাপ, কিন্তু না না, একটা মানুষও পাগল না। আহারে, এত তাপের ভিতরে মানুষগুলো ছুটাছুটি করবে, আপন মানুষগুলো তালাশ করে বাহির করবে। আহারে, এত কঠিন একটা দিনে, কঠিন একটা ময়দানে ছুটাছুটির দিন। দিনটা কিন্তু বাবা 1 ঘন্টা 2 ঘন্টা 12 ঘন্টা আর 24 ঘন্টা হবে না। আমার আল্লাহ বলেন এই কঠিন একটা দিনের সময় কত লম্বা হবে জাননি? কোরআনের ভাষায় কয় ইয়াউমুন আযীম। আমার আল্লাহ বলেন এই যে একটা তাপ দিয়া তামার জমিনের উপরে
এই দিনটা এত ভয়ঙ্কর হবে, ইয়াউমুন আযীম মানে মহান একটা দিন হবে বাবা। আল্লাহর মহান কত মহান, আমার আপনার মেধায় এই বুঝ আসবে না। আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল মাআরিজের ভিতরে বলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। ও মেঘনার মুসলমান একটু খেয়াল করবেন, সূর্যটা মাথার উপরে, জমিনটা তামার হয়ে যাবে। এই কঠিন একটা অবস্থার ভিতরে কোরআনুল কারীমে সূরাতুল মাআরিজে আল্লাহ বলেন, ওই দিনটা একেবারে ছোট যদি হয় তাহলে 50,000 বছর সম পরিমাণ একটা দিন হবে, যার নাম হবে ইয়াউমুল কিয়ামা। আল্লাহু আকবার। এই কঠিন দিনে মানুষগুলো পাগল পাগল হইয়া আপনজনদের কাছে যাবে। আরে জাহান্নাম দিলে দিয়া দেখ, অসুবিধা নাই, এত কঠিন আযাব আর সহ্য করতে পারি না। আপনজনেরা বলবে, এই ময়দানে কেউ কারোর সাথে কথা বলা যায় না। বাবা গো, এই কঠিন একটা অবস্থায় আমার আল্লাহ কুরসি নামক চেয়ারের ভিতরে বসবে বিচার করবার জন্য। বিচার করবার জন্য আল্লাহ কুরসির ভিতরে বসে ডাক দিবেন, আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন। ও দুনিয়ার মাস্তানের দলেরা, তাকাব্বুরি বহুত দেখাইছো, অহংকারী দেখাইছো, অনেক ভাব দেখাইছো। আজকের এই দিনে আমার সামনে একটু ভাব দেখানোর জন্য আসো। কই তোমরা দুনিয়ার রাজা বাদশারা, তোমরা কোথায়? মানুষগুলো কেউ জবাব দিবে না বাবা, খামোশ হয়ে থাকবে, চুপ হয়ে থাকবে। আমার আল্লাহ নিজেই জবাব দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। এ দুনিয়ার অহংকারী দলের আজকের দিনের মালিককে কার রাজত্ব? একজনও জবাব দিবে না, আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হ্যাঁ, আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর। তবে আজকের দিনের মালিক যিনি, তিনি কিন্তু রহমান নামের রূপ নিয়ে চেয়ারের মধ্যে বসে নাই গো বাবা। কহার নামের রূপ নিয়ে, গুণ নিয়ে চেয়ারে বসবে। কহার নামের অর্থ হইল, আমার আল্লাহর যত রাগ আছে, গুসা আছে, এই গুসা নিয়ে চেয়ারে বসবে। আর দুনিয়াতে আল্লাহ রহমান নামের মায়ায় বেনামাজি করেও খাওয়ায়, বেরোজাদারদেরও খাওয়ায়। আল্লাহ পাক বলেন, যারা আমারে গালি দেয় তাদেরকেও আমি খানা দেই। হাসরের ময়দানে আল্লাহ বলবে, আমি কাউকে ছাড় দিব না, যারা পরিমাণ হিসাব নিব। যারা কারে বলে? এ মুসলমান ইমানদার, যাদের টিনের ভাঙ্গা ঘর আছে, পূর্ব দিক থেকে সকালবেলা যখন সূর্য উদিত হয় দেখবেন সূর্যের আলো ঢুকে। এই আলো দিয়া দেখবেন হাজার হাজার ধুলাবালি লড়াচড়া ঘোরাফেরা করতে থাকে। ওখান থেকে যদি একটা বালুর কণা এনে 70টা ভাগ করা হয়, ওই ভাগ এক ভাগের নাম হইল এক জাররা। কিয়ামতের ময়দানে জাররা জাররা পরিমাণ বিচার হবে, তার কারণ ইয়াউমুল হিসাব। হিসাবের দিনে আল্লাহ পাক নিজেই হিসাব নিবেন। ওই কঠিন একটা অবস্থার ভিতরে মানুষগুলো ভয়ে আতঙ্কে আপনজনের কাছে যাইয়া বলবে, আহারে এই ময়দানে মাস্তানি চলবে না, অহংকারী চলবে না, তাকাব্বুরি চলবে না বাবা। একটা জিনিস চলবে, যার নাম দুনিয়াতে আমরা নেক আমল বলি, ভালো কাজ বলি, সওয়াব বলি বাবা। এই নেকের জন্য সিদ্ধান্ত হয়ে যাবে, লোকটা জান্নাতি হইতো, তার আমল নামায় 99টা নেক আছে,
আর একটা নেক হইলে লোকটা জান্নাতে চলে যাবে। একটা নেকের জন্য পুরা ময়দান দৌড়াবে, আহারে পুরা ময়দান দৌড়াইয়া কারো কাছে পাবে না। সর্বশেষ যাইয়া ধরবে, আপন মারে ধরবে, মা গো একটা নেক দাও আমি জান্নাতে চলে যাই। আবার আপনার মা কি বলবে জানেন? মা বলবে, কে রে তুই? তোরে আমি চিনি না, আমার তো দুনিয়াতে বিবাহ শাদী হয় নাই। বাবার কাছে যাবে, বাবা বলবে আমি চিনি না, বন্ধু বলবে আমি চিনি না, স্ত্রী বলবে আমি চিনি না। আমার আল্লাহ সূরাতুল আবাসার ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না। হাসরের ময়দানের সাথে যারা উমরা গেছেন অথবা বড় হজ করবার জন্য সৌদি গেছেন, আল্লাহ পাক আমাকেও নিয়েছে। আমি বিভিন্ন জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া হাসরের ময়দানের সাথে অনেকগুলো কাজ মিলাইলাম। এর ভিতরে একটা কাজ হলো, মানুষ যে পরিচয় দিবে না এটা সৌদি গেলে বোঝা যায়। অনেক এলাকার বন্ধু বান্ধব দেখা যায়, কিন্তু না না কাছে আসে না। কেন আসে না জানেন? যে ওই সৌদির 5 টাকা আমার পিছনে খরচ করলে বাংলাদেশের 150 টাকার উপরে তার খরচ হয়ে যায়। সৌদির 10 টাকা খরচ করবে, বাংলাদেশের 300 টাকা খরচ হয়ে যায়। আত্মীয়রা দেখেও না দেখার বান্ধনে অনেক আত্মীয় চলে যায়, ঠিক কিনা জোরে কন? শুধু তাই না, এ মুসলমান, তায়েফের ময়দানে যখন গেলাম আবহাওয়াটা ঠান্ডা, জান্নাতি আবহাওয়া। আবার আরাফার ময়দানে যখন দাঁড়াইলাম, আমার মুআল্লিম বলতেছে, ভাই গো এই যে জাবালে রহমত পাহাড় দেখো, আসো না পাহাড়ে উঠি। আমি তাদের সাথে উঠলাম। বাবা গো উঠতে যাইয়া শ্বাসটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আমার শ্বাস যখন বন্ধ হয়ে গেছে, আমি 2 চোখে শুধু দেখতেছি পুরা আসমানটা ঘুরাইতেছে। আমার বন্ধুর হাত থেকে পানিটা টান দিয়া, পানির বোতল নিয়া আমার মাথার উপরে আমি ডানলাম। মনে মনে ভাবলাম, এখানে যেহেতু এই অবস্থা দুনিয়াতে, হাসরের ময়দানে কত ভয়ঙ্কর হবে। খালি পায়ে দাঁড়ানো এখনো যায় না, এত তাপ, আসমানের দিকেও তাকানো যায় না। এ মুসলমান, এই ভয়ঙ্কর ময়দানে, হাসরের মাঠে মানুষগুলো যখন দেখবে মা চিনে না, বাবা চিনে না, কেউ কারো সম্পর্ক আছে কিন্তু পরিচয় দেয় না, সবাই দৌড়াইয়া আদম পয়গম্বরের কাছে যাবে। আদম নবীর কাছে যাইয়া বলবে, বাবা আদম, আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের আদমের বাবা। আজকের এই কঠিন একটা অবস্থায় কুরসির মধ্যে আল্লাহ পাক এত কহার নামের রূপ ধারণ করে বসে আছে রাগান্বিত অবস্থায়। আমাদের ব্যাপারে একটু সুপারিশ করেন, শাফাত করেন। আদম নবী বলবে, ও সন্তানেরা রে, আল্লাহর কহার নামের জালালিয়ত নিয়ে আজকে কুরসির মধ্যে বসা, এত রাগান্বিত অবস্থায় আমি আদম পর্যন্ত সামনে যাইতে পারবো না। কেন বাবা যাইতে পারবেন না? জানোনি তোমরা জান্নাতে আমারে আমার আল্লাহ কত শান্তি আরাম দিয়া থাকতে বলছে, আমি ভুলের কারণে থাকতে পারি নাই। আল্লাহ যদি আজকে আমার হাত ধরে বলে, আদম আজকে আর তোরে ছাড়া যাবে না, তোরে আজকে আমি জাহান্নামে দিয়া দিব। আদম নবী ওই ময়দানে বলবেন, ইয়াকুলু আদামু সফিউল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহু আকবার। আদম নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। এ মেঘনার মুসলমান, আদম নবী যদি এই স্লোগান দেয়, আমার আপনার অবস্থাটা কি হবে একটু গভীর চিন্তা করেন। সবাই কান্নাকাটি শুরু করে দিবে। বাবা আদম, আপনি যদি আজকে আমাদেরকে তাড়াইয়া দেন, ধাক্কা দিয়া দেন, আমরা কার কাছে যাব? আমার আল্লাহ তো আমাদেরকে ছাড়বে না।
আদম নবী ডাক দিয়া বলবে সন্তানেরা রে, না না না, আমি তোদেরকে একেবারে ধাক্কা দিয়ে দিব না। যা রে যা, তোরা ইব্রাহিম পয়গম্বরের কাছে যা। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর খলিল, আল্লাহর খলিলের কাছে যা। আমরা সবাই যখন পয়গম্বর ইব্রাহিমের কাছে যাব, তখন ইব্রাহিম নবী একই স্লোগান দিবেন, ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি। আজকের দিনে আমি কারো ব্যাপারে শাফাআত করতে পারবো না। হাসরের ময়দানে ইব্রাহিম পয়গম্বর বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। এমনি যাইতে যাইতে পয়গম্বর ঈসা পর্যন্ত আমরা যাব। ঈসা পয়গম্বর বলবে, ইয়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি। মেঘনার মুসলমান, আমার কথা যদি আপনারা বুঝে থাকেন জবাব দিবেন। যে ময়দানে আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীরা পর্যন্ত একটা শব্দ বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, মানি আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। ওই দিনটা কি সহজ হবে না বড় কঠিন? অনেক বড় ভয়ঙ্কর একটা দিন হবে। ঈসা পয়গম্বর ডাক দিয়া বলবে, ও নবীরা, এখন আমরা কার কাছে যাব? আসো আসো, আমরা আর কারো কাছে যাব না। সবাইকে নিয়ে একটা নবীরা মিটিং করবে, কার কাছে যাওয়া যায়। আমার আল্লাহ যে রাগান্বিত অবস্থায় বসে আছে, আমরা সবাই মিলেও যদি আল্লাহর কাছে যাই, আল্লাহ কাউকে ছাড় দিবে না। সমস্ত মানুষগুলো ইয়া নাফসি নাফসি চিৎকার দিবে। আল্লাহ জাহান্নামকে হাজার হাজার শিকলদা বেঁধে রাখবে। এরপরও জাহান্নাম এমনভাবে আমার দিকে আপনার দিকে বাবা আসতে থাকবে, মানুষগুলো ভয়ে চিৎকার দিয়া কলিজা পর্যন্ত ফেটে যাবে। এবার সব নবীরা বলবে, আসো আমরা, ও উম্মতেরা রে, আমরা এখন এই মুহূর্তে আখিরি নবী, নবীদের নবী, সেরা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা সবাই যাই। সবাই যখন যাইয়া নবীর কাছে বলবে, ও আখিরি নবী, উম্মতের কান্ডারি নবী গো, আমাদের আর কোনো রাস্তা নাই। নবী আবার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে এমন ভাবে কান্না করবে, কান্না করতে করতে চক্ষু মুবারক গুলো এক পর্যায়ে বন্ধ হয়ে যাওয়ার পথে আমার আল্লাহ যখন দেখবে পুরা ময়দানটা কান্নার রোল পইরা গেছে, তখন আমার আল্লাহ জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলবে, জিব্রাইল দেরি আর করিস না, সকলের কান্না আমার অসুবিধা হয় না, কিন্তু আবার হাবিব এই মুহূর্তে কান্না করতে করতে চক্ষু মুবারক গুলো ফুলাই ফেলতেছে। জিব্রাইল রে, আমার হাবিবের কান্না আমার সহ্য হয় না। আল্লাহু আকবার। জিব্রাইল আমিন আইসা বলবে, রাহমাতুল লিল আলামিন, আপনি আর কাঁদবেন না, আল্লাহ আপনারে সালাম জানাইছে। এ পয়গম্বর, আপনাকে আল্লাহ সালাম জানাইছে মাকামে মাহমুদে নিয়ে যাইতে। মাকামে মাহমুদ মানে নবীর জন্য একটা সম্মানিত ভিআইপি স্পেশাল একটা জায়গা। ওই জায়গায় যাওয়ার পরে নবীর সাথে সাথে সাজদায় লুটা পড়বে। আল্লাহ ডাক দিয়া বলবে, দোস্ত, এই জায়গায় কান্নার জায়গা না, এখানে আপনি কান্না করতে পারবেন না। আপনি কানলে আমার আল্লাহর কলিজা পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে যায়, আপনার এত ভালোবাসি। আমার আপনার নবী বলবে, আল্লাহ আমি তো কান্দি না, কিন্তু আমার উম্মতের দিকে তাকায় দেখো, আমার উম্মতের অবস্থা দেখলে আমি নবী না কাইদা পারি না। আল্লাহু আকবার।
এ নবীর উম্মতের দল, এবার নবী বলবে আপনি কেন কাঁদেন? এ পয়গম্বর, এ আমার হাবিব, আপনারে আমি কত ভালোবাসি আপনি জানেননি। আপনি তো শুধু দুনিয়াতে দেখছেন আপনারে আমি কষ্ট দিছি, কিন্তু ভালোবাসাটা আপনি বুঝেন না। সমস্ত নবীরে আমি তুই তুই কইরা ডাকাডাকি করছি। কুরআনুল কারীমে যখন মনে চাইছি ইব্রাহিম নবীর আল্লাহ ডাক দিব, আল্লাহ বলেন ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া মূসা, ইয়া ইলিয়াস, ইয়া ইয়াহইয়া, ইয়া আদম। ও পয়গম্বর, সবাইরে আমি তুই তুই কইরা ডাকাডাকি করছি, কিন্তু আপনারা যখন আমার ডাক দিতে মনে চাইলো তখন আমি ডাক দিছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রসুল বলে ডাক দিছি, মুহাম্মদ বলে ডাক দেই নাই। আমি আপনারে এত ভালোবাসি, আদম নবী থেকে শুরু করে ঈসা পয়গম্বর, সব নবীরা আমি আল্লাহর বড় পাগল, কিন্তু আমি আল্লাহ আপনার জন্য বড় পাগল। মারহাবা। এ নবীর উম্মতের দল, নবীর আল্লাহ বলবে কাঁদবেন না, কিন্তু নবী বলবেন না কাইদা আমি পারি না। তখন আল্লাহ বলবে এ দোস্ত, আমি জানতে চাই আপনি কেন কাঁদেন, কার জন্য কাঁদেন? নবী আমার ডাক দিয়া বলবে আল্লাহ, আমি কেন কাঁদি তুমি তো জানো। আমার উম্মতের আমারে না দেখিয়া আমার উম্মতের আমারে কত ভালোবাসে, এর প্রমাণ হইল বড় সাপ মারা মাদ্রাসা। আল্লাহ গো, প্রত্যেকটা গ্রামে গ্রামে আমার উম্মতেরা আমারে না দেখিয়া কত ভালোবাসে। নিজের টাকা দিয়া, পয়সা দিয়া, জান দিয়া, মাল দিয়া আমার নবীর ঘর তারা কত সুন্দর করে করছে। ও আল্লাহ, যেই উম্মতেরা নিজের টাকা দিয়া, পয়সা দিয়া, জান দিয়া, সময় দিয়া আমার নবীর ঘর মাদ্রাসা বানাইছে, আল্লাহ গো, আমার ওই উম্মতেরা জাহান্নামে যাবে, আর তাদেরকে আমি জাহান্নামের রাস্তায় রাইখা নবী জান্নাতে যাব সম্ভব হবে না। নবী ডাক দিয়া বলবেন আল্লাহ, আমাকে যদি জান্নাতে পাঠাইতে চাও, ও আল্লাহ। আল্লাহ বলবে দোস্ত আপনি কি বলেন, আজকে আপনার দাবি পুরা করা হবে। এবার নবী ডাক দিয়া বলবে আল্লাহ, আমার দাবি যদি রাখার জন্য হয় তাহলে তাকায়া দেখেন, নজর কইরা দেখেন, এই যে বড় সাপ মারার মুসলমান আপনাদেরকে নবী ডাকবে, হাসরের ময়দানে ডাক দিবে উম্মত আয় রে আয় আয়। আমি নবী একা একা জান্নাতে যাব না। হাসরের ময়দানে সবাই ভুলে যাবে নবী ডাকবে, তবে নবী কাদেরকে ডাকবে? সবাইকে নবী ডাকবে না। নবী কয় ডাক দিয়ে কয় উম্মত, দুনিয়াতে যারা আমি নবীকে মোহাব্বত করছে, টাকা দিয়া, পয়সা দিয়া, সময় দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া, এই সব মারার মুসলমান, ওই সমস্ত উম্মতদেরকে নবী নিজ হাতে টেনে টেনে জান্নাতে ঢুকায়া দিব। আল্লাহু আকবার। নবী ডাক দিয়া টান দিয়া জান্নাতে ঢুকায়া দিব। ওই কঠিন ময়দানে নবী বলবো উম্মত আয় রে আয় আয়, আজকে তোদেরকে নিয়ে জান্নাতে আমি ঢুকব। তাকবীর মে কলমা মে নামাজ জু মে আযামে, तकबीर में कलमा में नमाज़ू में अज़ा में आए नाम इलाही से मिला नाम मुहम्मद, आए नाम इलाही से मिला नाम मुहम्मद। मुहम्मद अरबी है यू नबी रास्ते पे शुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत,
शफाअत करेगा अल्लाह की पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह की पास गुनाहगार उम्मत नबी डाक दिया बोलबे आय আমার উম্মতেরা আয় নবী ওই দিন যাদেরকে ডাক দিবে তাদেরকে জান্নাতে ঢুকা দিবে এসব মারার মুসলমান নবী যেন ওই দিন আমাকে আপনাকে ডাক দেয় এইটা যদি আমরা চাই তাহলে আমার মালিকের একটু দুইটা হাত উঠায়া দেখাই দুইটা হাত উঠায়া দেখায় আল্লাহ হাসরের ময়দানে নবী যখন উম্মত উম্মত বলে ডাকবে আল্লাহ এখানে যারা আমরা হাত উঠাইলাম আমাদেরকে নবীর আশিক বানাইয়া উম্মত বানাইয়া নবীর সাথে একসাথে জান্নাতে প্রবেশ করবার মতো তৌফিক দিও জোরে কোন আমিন নবীর সাথে কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত উঠায় মালিকেরা দেখান আয় আল্লাহ হাতগুলোকে জান্নাতি হাত হিসাবে কবুল করো জোরে কোন আমিন।